অন্যান্য দেশে যুদ্ধে যত মানুষ মারা যায়, বাংলাদেশে যুদ্ধ ছাড়াই এর থেকে বেশি মানুষ মারা যাইতেছে। প্রতিনিয়ত রোড অ্যাক্সিডেন্ট, লঞ্চ অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের শেষ নাই। আকাশ থেকে প্লেন পড়ে মানুষ মরে যায়। এগুলোর পিছনে দায়ী কার? সরকার যদি এই ত্রুটিগুলো খুঁজে বের করতে না পারে, তাহলে এটা তো সরকারের দোষ, এটা তো সরকারের ব্যর্থতা। বাংলাদেশের বাসগুলো কিভাবে চলে? বাংলাদেশের বাস মালিকগুলা কেন এগুলো নিয়ন্ত্রণে আনে না? একজন ড্রাইভার, সে গতকালকে রাতে ঢাকা থেকে ট্রিপ নিয়ে, লাস্ট ট্রিপ নিয়ে কুমিল্লাতে আসছে। সে আবার কিভাবে পরের দিন সকালবেলা প্রথম ট্রিপ নিয়ে আবার ঢাকাতে যাইতে পারে? এমনটাই ঘটে বাংলাদেশে। এই ঈদের সিজনটা আসলে আমি আপনাকে বাস্তব উদাহরণ দিই। আমি যেহেতু কুমিল্লা থাকি, কুমিল্লা বাসিন্দা, বাংলাদেশে অধিকাংশ ট্রিপ মারে রিজার্ভ ট্রিপ, বান্দরবন, কক্সবাজার, কুয়াকাটা, এই ট্যুর ট্রিপ গুলো মারে কুমিল্লার বাসগুলো, তৃষা বাস, গুমতি বাস, অনেক বাসগুলো মারে। হ্যাঁ, আমার নিজের বাস্তবতা উদাহরণ, বাস্তব। আমি কুরবানি ঈদের পরের দিন ঢাকা থেকে কুমিল্লাতে আসছি। যখন সকালে বাসে উঠছি, কন্ট্রাক্টর ড্রাইভাররা খুব ক্লান্ত। তো ক্লান্ত কেন? কোন ভাই গতকালকে রাত্রে মাত্র বান্দরবন থেকে ট্রিপ নিয়ে আসছি। মানে সে গতকাল রাতে বান্দরবনের থেকে ট্রিপ নিয়ে, রিজার্ভ ট্রিপ নিয়ে ঢাকাতে আসছে। হয়তো তিনটা বা চারটা, সাড়ে চারটা বাজছে। সে আবার ফজর পরে ট্রিপ নিয়ে ঢাকা থেকে কুমিল্লা আসতেছে। তাহলে সে যত ভালো, যত দক্ষ ড্রাইভারই হোক না কেন, তাদের অ্যাক্সিডেন্ট করা স্বাভাবিক। তাছাড়া আমাদের আরো খোঁজ নিতে হবে ড্রাইভারদের ব্যাপারে, যে বাংলাদেশের ড্রাইভাররা, ওদের কোনো শিফট নাই। যে একজন মন চাইতেছে রাতে চালাচ্ছে, একজন মন চাইতেছে দিনে চালাচ্ছে। সে কখন আসতেছে, কখন পৌঁছাইতেছে, তার কখন তার ট্রিপ কখন, সে কিছু জানে না। মন চাইতেছে এখন একটা ট্রিপ নিয়ে আসছে, ও একটি হেঁটেও যাইতেছে। এই যে অনিয়ন্ত্রিত ড্রাইভারদের ট্রিপ মারা, এদের শিফটের কোনো নিয়ন্ত্রণ নাই, মন চাই ড্রাইভিং করতেছে। এইগুলো যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে অ্যাক্সিডেন্ট থামানো সম্ভব না।